হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা রোর অনেকগুলো কাজ আমরা শিখব। তো আমরা যারা মাইক্রোসফট এক্সেলের কাজগুলো শিখছি তাদের জন্য আজকের এই ভিডিওটা করা। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা যদি দেখুন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো আমি প্রথমে দেখাবো যে এখানে দেখুন, আমি যে বিষয়টি আজকে ভিডিওতে দেখাবো এর কিছু অংশ আমি আপনাদেরকে প্রথমে বলে নিই, তারপরে এর ভিতরে আরও অনেক কিছু আমি দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখুন কিছু নাম রয়েছে, এই নামগুলোকে কিভাবে আপনি এই যে দেখুন একটা রো ফাঁকা ফাঁকা করবেন। এরকম আপনাকে বলা হলো যে এই নামগুলোকে প্রত্যেকটা নামের মাঝখানে একটা করে এরকমভাবে ফাঁকা করতে হবে। তখন আপনি এই কাজটা কিভাবে করবেন এটা দেখাবো, এবং এই ফাঁকা যে ব্ল্যাঙ্ক রোগুলো রয়েছে এই ব্ল্যাঙ্ক রোগুলো আপনি কিভাবে ডিলিট করবেন এই বিষয়টাও দেখাবো। তারপরে দেখাবো এই যে এখানে দেখুন এই যে রো, এই রোর কাজটা কি এটা দেখাবো, এবং রোডস এটার কাজটা কি এটা দেখাবো। তারপরে আমি এখানে আরেকটা বিষয় দেখাবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 এখানে আমি সিরিয়াল রেখেছি। তো আমি যখন এখান থেকে আমি একটি রুট ডিলিট করে দিচ্ছি আমার সিরিয়াল কিন্তু ঠিকই রয়ে যাচ্ছে। তো এই কাজটা কিভাবে করতে হয় এই বিষয়টা আমি দেখাবো। ধরুন আমি এখান থেকে আমি 5টা রো আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখানে দেখুন আমার সিরিয়ালটা ঠিকই কিন্তু রয়ে গেছে, অটোমেটিকলি সে সিরিয়ালটা মেনটেন করতে পারতেছে। এছাড়াও আমি চেষ্টা করব আরও অন্য কিছু রো বিষয়ে আপনাদেরকে দেখানোর জন্য। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে চলে আসলাম, আসার পর আমি এই যে এটা রয়েছে এটা আমি ডিলিট করে দেব। এটা আমি ডিলিট করে আমি এই যে এই ফাঁকা যে রোগুলো রয়েছে এটা কিভাবে করবেন সেটা আমি দেখাবো। তো তার আগে আপনাকে বলা হলো যে এরকম একটা একটা করে যে সমস্ত রো ফাঁকা রয়েছে এগুলো আপনি ডিলিট করুন। তো আপনি কিভাবে করবেন সম্পূর্ণটা এরকমভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমরা এই যে এখানে চলে আসব, এই যে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট, তারপর এই যে গো টু এখানে ক্লিক করব, অথবা আমরা শর্টকাটের মাধ্যমেও কিন্তু এটা আমরা করতে পারি। এই যে এখানে যখন আসব, আসার পর কন্ট্রোল জি দিলেও কিন্তু এটা চলে আসবে। আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিই তখন এটা চলে আসবে এরকমভাবে। আর আপনি এই যে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট এখান থেকেও নিতে পারেন। তারপর আমি এই যে গো টুতে যাব, এখানে যাওয়ার পর এই যে দেখুন স্পেশাল এটাতে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এই যে এখানে যতগুলো অপশান রয়েছে সবকটা অপশান নিয়ে আমার ভিডিও রয়েছে পুতুল টিচ ইউটিউব চ্যানেলে। যদি এই যে এইগুলোর কাজকে এইগুলো যদি শিখতে চান তো পুতুল টিচ ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো এখন আমরা যে কাজটা করব, তো এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে যে ব্ল্যাঙ্কস রুলগুলো রয়েছে সেগুলো এই খালি রোগুলো আমরা ডিলিট করব। তো তার জন্য আমরা এই যে এখানে ব্ল্যাঙ্ক এটা আমরা সিলেক্ট করে দেব, দিয়ে ওকে করে দিব। তো ওকে করে দেওয়ার পর এখন দেখুন সিলেক্ট হয়ে গিয়েছে। তারপর এই যে ব্ল্যাঙ্ক একটা রুলের মাঝখানে রেখে মাউস দিয়ে আমরা ক্লিক করব। তো মাউস দিয়ে রাইট বাটনে ক্লিক করার পর এরকম চলে আসবে। আসার পর আমরা এখান থেকে এই যে ডিলিটে ক্লিক করব, তারপর এরকম থাকবে, ওকে করে দেব। এই যে দেখুন প্রত্যেকটা কিন্তু এখন আমাদের ডিলিট হয়ে গিয়েছে। তো এখন আমরা দেখব যে এই যে এখানে নামটি রয়েছে, আপনাকে বলা হয়েছে যে এখানে যে সমস্ত নাম রয়েছে প্রত্যেকটা রোর মাঝখানে একটা করে আপনি ব্ল্যাঙ্ক তৈরি করবেন, খালি রোল তৈরি করবেন, ফাঁকা করবেন। এই যে এরকমভাবে আপনি একটি একটি করে করবেন, কিন্তু এই যে এরকমভাবে একটি একটি আপনি করতে শুরু করবেন। কিন্তু এইভাবে আপনি কয়টা করবেন? যদি 1000 নাম থাকে তখন তো আপনার সারা দিন চলে যাবে। তো তার জন্য সহজ পদ্ধতি হচ্ছে এখানে 1 তারপর 2 দিয়ে আমি যখন এটা আমি এরকমভাবে আমি টেনে দিব, যে এরকমভাবে আমি টেনে দিব, টেনে দিয়ে এটা আমি কপি করব। কপি করে এখানে আমি আবার পেস্ট করে দিব। এই যে দেখুন আমি এখানে পেস্ট করে দিলাম। তারপর আমি এই যে এখান থেকে আমি সম্পূর্ণটা এরকমভাবে আমি সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর এখানে আমি চলে আসব, এই যে দেখুন জেড এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে শর্ট টু স্মল টু লর্ডস এই যে উপরেরটা এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে। আসার পর এখানে আমরা শর্ট করে দেব। এই যে এখন দেখুন এই যে প্রত্যেকটাই কিন্তু একটি একটি করে রো ফাঁকা হয়ে গিয়েছে। এই যে দেখুন প্রত্যেকটাই ফাঁকা হয়ে গিয়েছে। এই যে দেখুন এখানে কিন্তু প্রত্যেকটাই ফাঁকা হয়ে গিয়েছে। তো এখন
এটা এই ফাঁকাগুলো কিভাবে বন্ধ করতে হয় সেটা আমি দেখিয়েছিলাম। তারপর আমি আরেকটু যদি আমি আপনাদেরকে দেখায় দিই, সেটি হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল জি চাপবেন, চাপার পর এই যে স্পেশাল এখানে চলে আসার পর আমরা ব্ল্যাঙ্ক সিলেক্ট করে এইভাবে দেব, দেওয়ার পর এই যে এটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে, আর না হয় কিন্তু আসবে না। সিলেক্ট করে কন্ট্রোল জি চেপে এই যে ব্ল্যাঙ্ক, তারপর ওকে করে দিবেন, তারপর এই যে ব্ল্যাঙ্কে রেখে এই যে ডিলিট করে দিবেন, বাস ওকে। এই যে দেখুন হয়ে গিয়েছে। তো আমরা এই কাজটা আমরা শিখতে পারলাম। তো এখন যে বিষয়টা দেখব, এখানে দেখুন এই যে আমি যখন এখান থেকে একটি রো আমি ডিলিট করে দিচ্ছি, এই যে দেখুন আমার সিরিয়ালটা কিন্তু মেনটেন রয়ে যাচ্ছে। তো এটা কিভাবে করে এটা আমি দেখাবো। তো এটা দেখানোর জন্য আমি এখানে আগে আমি একটা সিরিয়াল বসিয়ে দেব। এই যে দেখুন 1 2 দিলাম, দেওয়ার পর আমি এরকমভাবে টেনে দেব। তো আমি এখানে একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখুন এটা যখন আমি ডিলিট করছি, এখানে দেখুন এই যে সিরিয়ালটা কিন্তু মেনটেন নাই, কিন্তু আমরা আগে যেটা দেখেছিলাম সেটা কিন্তু সিরিয়াল মেনটেন ছিল। তো এটার জন্য আমরা কি করব, আমরা এখানে লিখব এই যে সমান সমান দিব, দেওয়ার পর লিখব আর ও ডাব্লিউ, লিখার পর ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পর আবার লাস্ট ব্র্যাকেট এখানে দিব। তো ফার্স্ট ব্র্যাকেট এবং লাস্ট ব্র্যাকেট দেওয়ার পর এরকম আসবে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এরকম আসার পর আমি এখানে মাইনাস দিব। তো মাইনাস দেওয়ার পর উপরে আমার যে কয়টা রো ফাঁকা থাকবে সেটা আমি বসিয়ে দিব। এই যে দেখুন উপরে আমার রো কিন্তু ফাঁকা রয়েছে একটি, এই যে দেখুন একটি কিন্তু আমার রো ফাঁকা রয়েছে, এই কারণে আমি 1 দিয়েছি। যদি 5টা রো ফাঁকা থাকতো তাহলে আমি 5 দিতাম। যেহেতু আমার এখানে উপরে একটি কথা মনে রাখবেন, উপরে যে কয়টা রো আপনার ফাঁকা থাকবে আপনি হিসাব করে আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমার একটা ফাঁকা রয়েছে, আমি একটা দিয়ে কিবোর্ড থেকে ইন্টার দেব। এই যে দেখুন দেওয়ার পর আমি এটা এরকমভাবে টেনে আমি দিয়ে দেব, এরকমভাবে টেনে, তারপর আমি এরকমভাবে টেনে আমি নিচ দিকে সম্পূর্ণটা আমি এরকমভাবে দিয়ে দেব। তো এখন যদি আমি এটা ডিলিট করি, তারপরে দেখব যে আসলে সিরিয়ালটা মেনটেন হয় কিনা। এই যে দেখুন মেনটেন হয়ে যাচ্ছে। আমি যদি এখান থেকে 7 8 9 আমি যদি ডিলিট করে দিই, এই যে দেখুন সিরিয়ালটা কিন্তু আমার মেনটেন হয়ে গিয়েছে। তো আমরা বুঝতে পারলাম যে কোনো রোকে ডিলিট করার পর সিরিয়াল কিভাবে মেনটেন করা যায় সেই বিষয়টা আমরা দেখতে পারলাম। আচ্ছা, তো এখন আমরা দেখব রোর কাজটা কি। আমরা এখানে দেখিয়েছিলাম এই যে দেখুন রো। তো এই রোর কাজটা কি এটা আমরা দেখব। তো তার জন্য আমরা এখানে আমরা লিখব সমান সমান দিব, তারপর আমরা লিখব আর ও ডাব্লিউ, লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিব। তো এখানে চাচ্ছে রেফারেন্স। রেফারেন্সটা কি, রেফারেন্সটা হচ্ছে আমি এই যে দেখুন এটা আমি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পর আমি লাস্ট ব্র্যাকেট দিয়ে দেব এখানে। এই যে দেখুন লাস্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। তো আমি সমান সমান দিলাম, রো লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপর আমি এই যে রোটা, এই রোটা আমি সিলেক্ট করে ইন্টারে ক্লিক করলাম। তো এখানে আমরা কি বিষয়টা দেখলাম, এখানে 7 চলে আসছে। এটা হচ্ছে আপনি যেই কলামটা আইডেন্টিফাই করতে চান, ধরুন আপনি বিশাল বড় একটি ডাটা নিয়ে রাখলেন, এই ডাটার মাঝে আপনি একটি রো আপনি এখানে ক্লিক করে আপনি দেখতে চাচ্ছেন যে এটা কত নাম্বারে রয়েছে। আপনি এখান থেকে কিন্তু গণে আপনি দিয়ে দিলেন যে হ্যাঁ এটা আমার 15 নাম্বারে, এই যে দেখুন 15 নাম্বারে আমার এটা রয়েছে। তো 15 নাম্বারে রয়েছে, আপনি এইভাবে চেপে কিন্তু আপনি বাহির করে দিলেন যে এই যে 15 নাম্বারে। তো এখন যখন বড় ডাটা থাকবে তখন আপনি কিভাবে আপনি এটা মেনটেন করবেন। তো এই জন্য এটা যে আমি সিলেক্ট করেছি, এটার কাজটা হচ্ছে, রোর কাজটা হচ্ছে এটা যে আপনি দেখতে পারবেন যে আসলে এটা কত নাম্বার রোতে রয়েছে, এটা আপনি এখানে দিতে পারেন। যেরকম আমি আরেকটু বিষয়টা আমি ক্লিয়ার করি আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। এখন আমি চাচ্ছি যে এই যে এটা শাহাদত সে কত নাম্বার রোতে রয়েছে, তারপর সমান সমান দেখব আর ও ডাব্লিউ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি এই যে শাহাদত এটা সিলেক্ট করে লাস্ট ব্র্যাকেট দিয়ে ইন্টার দেব, দেওয়ার পর এই যে দেখুন 20 নাম্বার রোতে রয়েছে। এই রোর কাজটা হচ্ছে এরকম। এখন আমরা যদি দেখি এই যে সমান সমান দিয়ে আর ও ডাব্লিউ নিচেরটা দিয়ে যদি আমরা রুটস কাজটা হচ্ছে আমরা এরকমভাবে সমান সমান দিব আর ও ডাব্লিউ এস রুটস দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পর আমরা এখান থেকে এটা আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আমি লাস্ট ব্র্যাকেট দিয়ে দেব, দিয়ে দেওয়ার পর ইন্টারে ক্লিক করব। এই যে দেখুন এখানে
আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে এখানে আমার কয়টা রোর মাঝে ইনফরমেশন বা নামগুলো রয়েছে সেটা এখানে আমরা কাউন্ট করতে পারি। ধরুন আমি এখানে চলে আসলাম, তো এখন আপনাকে বলা হলো যে আপনি এখানে কয়টা রো রয়েছে এটা সম্পূর্ণটা সিলেক্ট করে আপনি দেখান। তো এখন আপনি কিভাবে একটি একটি করে গুনবেন? না, এটার জন্য আপনি এখানে সমান সমান দিবেন, তারপরে আর ও ডাব্লিউ, তারপরে এই যে রুটস লিখে আপনি ফার্স্ট ব্র্যাকেট দিবেন, দেওয়ার পর আপনি এখান থেকে আপনি এটা সিলেক্ট করে দিবেন, সম্পূর্ণটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনি ছেড়ে দিবেন, দিয়ে লাস্ট ব্র্যাকেট দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি ইন্টারে ক্লিক করবেন। এই যে দেখুন এখানে 87টা রয়েছে, এই যে দেখুন 87টা। তো আমরা আরেকটা জিনিস একটু দেখতে পারি যে এটা আসে কিনা, আসলে এটা ভালো। এই যে রুটস দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এটা আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে লাস্ট ব্র্যাকেট আমি দিয়ে ইন্টারে ক্লিক করব। কিন্তু এখানে কি দেখাচ্ছে? এখানে দেখাচ্ছে হচ্ছে যে এখানে কয়টা সম্পূর্ণ এক্সেলে কতগুলো রো রয়েছে সম্পূর্ণটা কিন্তু এখানে চলে আসছে। এটা আমরা জানতে পারলাম যে এইভাবে কতগুলো আমাদের রো রয়েছে সেটা আমরা এখানে এরির মাধ্যমে আমরা কাউন্ট করতে পারি। তো ভিউয়ার্স, রো সম্পর্কে আমরা অনেক কিছু আজকের এই ভিডিওতে আমরা জানতে পারলাম। তো যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আমি এই বিষয়ে আরও ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।